ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব মাত্রা বিশ্লেষণের প্রয়োগের সেকেন্ড অ্যাপ্লিকেশন কোন সমীকরণের নির্ভুলতা পরীক্ষা। এর আগের লেকচারে আমরা ডিসকাশন করেছি মাত্রা বিশ্লেষণের প্রয়োগের প্রথম অ্যাপ্লিকেশন এক একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর। আজকের লেকচারে আমরা জানব কোন সমীকরণের নির্ভুলতা পরীক্ষা। তবে তার আগে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, হোমোজেনিটি অফ দি ডাইমেনশন বা কোন মাত্রার সমসত্বতা বলতে কি বোঝো। যদি তোমাকে কোন সমীকরণ দেওয়া থাকে, ওই সমীকরণের উভয় পাশের প্রতিটা রাশির মাত্রা সর্বদা কি হয়, একই হয়। আর এর সাহায্যেই আমরা প্রমাণ করতে পারবো কোন সমীকরণ ঠিক কি ভুল। চলো একটা এক্সাম্পলের সাহায্যে ব্যাপারটাকে বুঝি। এক্সাম্পল, মনে করো আমরা গতিসূত্রের সমীকরণ নিচ্ছি একটা s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো এটা হচ্ছে একটা গতিসূত্রের সমীকরণ, যেখানে s হচ্ছে সরণ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ ধরছি আমি, টি হচ্ছে সময়, হাফ হচ্ছে কনস্ট্যান্ট, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে আবার সময়। তো এই সমীকরণটা ঠিক হবে কিনা বুঝবো কি করে? না, এই s এর মাত্রা বার করব। s এর মাত্রা যা হবে ইউটি এর মাত্রা তাই হবে, আবার এ টি স্কোয়ার এর মাত্রাও একই হবে। যেখানে হাফ হচ্ছে মাত্রাহীন ধ্রুবক, এই মাত্রাহীন ধ্রুবক, মাত্রাযুক্ত ধ্রুবক, মাত্রাযুক্ত চল, মাত্রাহীন চল, এই সংক্রান্ত একটি ভিডিও স্বতন্ত্রভাবে আমি বানিয়েছি, প্লেলিস্টে আছে, গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো চলো এটা আমরা চেক করব মাত্রাগতভাবে এই সমীকরণটা ঠিক না ভুল। তো আমরা এটাকে করার জন্য প্রথমে লিখব এল এইচ এস সমান লিখব এস, আর এস হচ্ছে তোমাকে দেওয়া থাকবে প্রত্যেকটা টার্মের মানে। এস হচ্ছে সরণ, তোমাকে বলা থাকবে কোশ্চেনে। ইউটা হচ্ছে কি প্রাথমিক বেগ, ভিটা হচ্ছে কি অন্তিম বেগ, হয়েছে। আর এ হচ্ছে ত্বরণ, এই কথাগুলো কিন্তু তোমাকে গিভেন থাকবে। তো এস হচ্ছে সরণ, তাহলে সরণের মাত্রা কি এল। চলো এরপরে আসি আর এইচ এস এ। তো আর এইচ এস ইকুয়ালস টু ইউটি এর মাত্রা প্লাস হাফ এ টি স্কোয়ার এর মাত্রা, হয়েছে। তো ইউ হচ্ছে প্রাথমিক বেগের মাত্রা হচ্ছে কি এল টি টু দি পাওয়ার -1, টি এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তো হলো প্লাস হাফ হচ্ছে মাত্রাহীন একটি ধ্রুবক, তো এর কোনো মাত্রা হয় না। যদি মাত্রাহীন ধ্রুবকের মাত্রা লিখতে চাও তাহলে সেটা হবে 1, ক্লিয়ার। তো এই যে m0 l0 t0, কোন সংখ্যার পাওয়ার 0 হলো মানে সেটা 1 হয়। এরপর এ হচ্ছে l t টু দি পাওয়ার মাইনাস কি লিখবো 2 লিখবো ইন্টু টি স্কোয়ার, তার মানে সময়ের হল স্কোয়ার। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। ইকুয়ালস টু এটা দেখো টি কেটে গেল, এল থাকলো, আর দেখো প্লাস এটা হচ্ছে এল। তাহলে আমরা কি বলেছিলাম যে কোন সমীকরণের উভয় পাশের প্রতিটা রাশির মাত্রা সর্বদা একই হতে হবে। অর্থাৎ এস এর মাত্রা দেখো এল হয়েছে, ইউটি এর মাত্রা দেখো এল হয়েছে, আর হাফ এ প্লাস এ টি স্কোয়ার এরও মাত্রা দেখো এল হয়েছে। অর্থাৎ আমরা বলবো কি বলবো এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস। তাহলে লিখবো প্রদত্ত সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক। ক্লিয়ার? জাস্ট এইটুকু লিখলে আমাদের একদম ক্লিয়ার হবে। এখানে আর একটু বলে রাখি, এইটা দেখো এটা হচ্ছে দৈর্ঘ্যের একক, এটাও দৈর্ঘ্যের একক। মনে করো তোমাকে এরকম বলা থাকতো 5 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার, আর এখানে তুমি কি লিখতে 8 সেন্টিমিটার। কিন্তু আমরা মাত্রা নিচ্ছি, মাত্রা তো এককের হয়, তো এই এককের মাত্রা হয়, এগুলো হচ্ছে এল আর এল, লেন্থ। তাহলে 8 এটাও তো লেন্থের একক হবে, তাহলে এল প্লাস এল এটাকেও আমরা এল লিখতে পারি। তাহলে আমরা কিভাবে লিখলাম, মাত্রা হচ্ছে কার দৈর্ঘ্যের মাত্রা, এটা হচ্ছে কার মাত্রা দৈর্ঘ্যের মাত্রা, যোগ হলে দৈর্ঘ্যেরই মাত্রা হবে। ক্লিয়ার হয়েছে? আমরা এখানে কিন্তু ম্যাগনিটিউডকে কনসিডার করছি না, আমরা শুধুমাত্র একক থেকে মাত্রাটাকে কনসিডার করছি। তো চলো কিছু এক্সট্রা আমরা এক্সাম্পল সলভ করি। এরপরের একটা সহজ এক্সাম্পল নিচ্ছি, দেখো এক্সাম্পল 2 লিখবো
ল্যামডা ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এম ভি। এইচ হচ্ছে প্লাঙ্কসের কনস্ট্যান্ট আর ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, কি বললাম তরঙ্গ দৈর্ঘ্য। এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। ওকে, এম হচ্ছে কি না ভর, আর ভি হচ্ছে কি না গতি বেগ। পরিষ্কার হয়েছে? এটা মাত্রাগতভাবে সঠিক কিনা যাচাই করতে গেলে আগে আমাকে করতে হবে এল এইচ এস। তো এল এইচ এস ইকুয়ালস টু ল্যামডা, আর ল্যামডা বলা আছে তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্যের একক, আর দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। একদম পরিষ্কার হয়েছে? তো আর এইচ এস, আর এইচ এস আমরা কি লিখবো এইচ ডিভাইডেড বাই এম ইন্টু ভি। ক্লিয়ার? এবার এইচ কে আমরা বলছি প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবক এইচ কিভাবে বের করবে না ই ইকুয়ালস টু এইচ নিউ, এটা হচ্ছে ইকুয়েশন। তো সেখান থেকে এইচ ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই নিউ করবে। ই হচ্ছে শক্তি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, আর নিউ হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে বেরাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ক্লিয়ার হয়েছে? এরপরে এখানে বসাবো এইচ এর জায়গায় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বসাবো, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম মানে হচ্ছে ভর, ক্যাপিটাল এম বসাবো, ভি, ভি মানে হচ্ছে কি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে কি গতিবেগ। তো এই পর্যন্ত একদম পরিষ্কার হয়েছে। ইকুয়ালস টু আমরা কি লিখবো দেখো, এম এম কেটে গেল, দেখো টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেটে গেল, এল স্কোয়ার বাই এল, তাহলে থাকলো এল। তাহলে আমরা কি প্রমাণ করতে পারলাম এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস। সো এভাবে আমাদেরকে বার করতে হবে কোন সমীকরণের নির্ভুলতা। চলে যাব নেক্সট এক্সাম্পল, এক্সাম্পল 3। টি এটা হচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কাল 2 পাই রুট ওভার এল বাই জি, কার না একটা সিম্পল পেন্ডুলাম, একটা সরল দল গতি, কিছুই না একটা ভারী বল, তাকে যদি সুতো বেঁধে ঝুলিয়ে দিই তাহলে তার যে পর্যায়কাল, এটা হচ্ছে এল দৈর্ঘ্য, এটা হচ্ছে ভর এম, আর পৃথিবী টানছে নিচের দিকে জি দিয়ে। তাহলে দেখো বলটা সুইং করবে, তো এখান থেকে সে আসবে এখানে, এখান থেকে আবার তার আগের অবস্থা, আর গতিজাড্যের জন্য সে আবার যাবে এখানে, ঠিক আছে, এখান থেকে আবার ফিরে আসবে সে তার আগের অবস্থায়। এটুকুর জন্য সময় লাগছে টি, আর সেই টি ইকুয়ালস টু সমীকরণ কি হয় 2 পাই রুট ওভার এল বাই জি। তো এই ইকুয়েশনটা কি ঠিক, ঠিক কি ভুল আমরা যাচাই করব মাত্রা বিশ্লেষণের সাহায্যে। তো এল এইচ এস আমরা লিখবো এল এইচ এস ইকুয়ালস টু ক্যাপিটাল টি করলাম, আর ক্যাপিটাল টি মানে তো টি, আর এইচ এস কি হবে আর এইচ এস ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। দেখো 2 হচ্ছে মাত্রাহীন ধ্রুবক, পাই হচ্ছে মাত্রাহীন ধ্রুবক, এগুলো আমরা আগের লেকচারগুলোতে অলরেডি কভার করেছি। এবার দেখো রুট ওভার আছে, রুট ওভার মানে হাফ করে দিব। তো এল 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 মানে ক্যাপিটাল এল, জি মানে হচ্ছে এল টু দি পাওয়ার মাইনাস টু, আর হোল টু দি পাওয়ার আমি কি করলাম হাফ করলাম। তাহলে দেখো এল এল কেটে গেল, টি নিচে মাইনাস টু আছে, উপরে গেল টি স্কোয়ার, হোল টু দি পাওয়ার হাফ করলাম, ইকুয়ালস টু দেখো টি হয়ে গেল। তার মানে এল এইচ এস ইকুয়ালস টু আমরা লিখবো কি আর এইচ এস। তাহলে প্রদত্ত সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট একটা এক্সাম্পল আমরা নিয়ে নিব। এক্সাম্পল নাম্বার 4। এক্সাম্পল নাম্বার 4 এ আমরা নিচ্ছি আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়ালস টু এনআরটি। আমি এক মোল গ্যাসের ক্ষেত্রে যদি বলবো পি ভি ইকুয়ালস টু আর টি, এটা কার ক্ষেত্রে না এক মোল গ্যাসের ক্ষেত্রে। দেখো এখানে আমরা পড়েছিলাম ক্লাস 10 এ গ্যাসের আচরণে যে পিভি এইটা হচ্ছে শক্তির একটা একক, শক্তির একটা একক, পিভির এককটা হচ্ছে শক্তির একক হয়। তো আর আর টি এটাও শক্তির একক হওয়ার কথা। তাহলে করব এলএইচএস ইকুয়ালস টু পি ভি। ক্লিয়ার? পি হচ্ছে কি এম, পি হচ্ছে চাপ, পি মানে হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল, যদি ভুলে যাও তাহলে এরকম লিখে ফেলবে। আর এফ হচ্ছে কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই ক্ষেত্রফল মানে হচ্ছে এল স্কোয়ার, তাহলে এটা হবে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে বসাবো এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু
ভি হচ্ছে কি এল কিউব। ক্লিয়ার হয়েছে? কি আসছে দেখো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 মানে হচ্ছে শক্তি। আচ্ছা চলো, তো আর এইচ এস ও শক্তি আসা কথা, তো করব আর টি। তো আর এর মাত্রা কি হয়? আর এর মাত্রা কি হয় আমরা সবাই জানি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে ইনভার্স। ঠিক আছে, এটা হচ্ছে আর এর মাত্রা। ঠিক আছে, এই মাত্রা বিশ্লেষণে আমরা বার করেছিলাম আর এর মাত্রা কি হয়। টি টি হচ্ছে কি কেলভিন। তাহলে দেখো এটা কি বেরাচ্ছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কেলভিন ইনভার্স, আর কেলভিন কেটে গেল। তাহলে দেখো এটা আর এটা মিলে যাচ্ছে, তার মানে এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস। তাহলে এই জিনিসগুলো হচ্ছে মাত্রাগতভাবে সঠিক। যাব নেক্সট একটি এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 5। এক্সাম্পল 5 দেখো, মুক্তি বেগ ভি ইকুয়ালস টু √2gr। তাহলে এটা হচ্ছে কি বেগ, এটা হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, আর এটা হচ্ছে কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমাকে প্রমাণ করতে হবে যে এইটা মাত্রাগতভাবে সঠিক কি না। তাহলে আমরা কি করব, ফার্স্ট আমাদের লিখতে হবে এল এইচ এস ইকুয়ালস টু ভিই। ভিই মানে হচ্ছে কি এল টি টু দি পাওয়ার -1 হয়ে গেল। এবার আর এইচ এস ইকুয়ালস টু কি √2gr। দেখো এই 2 এর তো কোনো মাত্রা হয় না, আর জি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, আর হচ্ছে ব্যাসার্ধ মানে দৈর্ঘ্য এল, তাহলে এর হোল টু দি পাওয়ার হাফ হবে। তাহলে এটা হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু এল টি টু দি পাওয়ার -1 থাকবে। দেখো 2 কেটে গেল, এল টু দি পাওয়ার -1 থাকলো। তাহলে দেখো এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস, এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস। তাহলে প্রদত্ত সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক আমরা বলতে পারি। নেক্সট এক্সাম্পলে যাব, এক্সাম্পল নাম্বার 6। মনে করো আমার কাছে একটা স্প্রিং ছিল, এটা হচ্ছে স্প্রিং। তো এই স্প্রিংটাকে আমি কি করেছি, ধরে টেনেছি। টানলে কি হবে না, তার এই ছিল তো, তো এখান থেকে এইটুকু দূরত্ব এক্স দূরত্ব বেড়েছে। ঠিক আছে, এফ আমি বল প্রয়োগ করেছি। তাহলে এর মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত হবে। সেই স্থিতিশক্তি হচ্ছে ইউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। এক্স হচ্ছে দূরত্ব, যেখানে এই কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। তাহলে ইউ হচ্ছে কি স্থিতিশক্তি, স্থিতিশক্তি বুঝতে পারলে। কে হচ্ছে কি স্প্রিং, স্প্রিং স্প্রিং ধ্রুবক। আর এই স্প্রিং ধ্রুবক সমান কি হয়, বল বাই এই যে দূরত্ব, বল বাই কি হয় দূরত্ব হয়, অর্থাৎ এফ ডিভাইডেড বাই এক্স হয়। ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা এক্স, এক্স মানে তো আমি জানি এক্স মানে হচ্ছে কি দূরত্ব। তাহলে এটাকে করব কিভাবে, দেখো এল এইচ এস। তো এল এইচ এস ইকুয়ালস টু ইউ, ইউ হচ্ছে শক্তি, স্থিতিশক্তি হোক কি গতিশক্তি হোক সমস্ত শক্তির মাত্রা একই হয়, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 শক্তি হয়ে গেল। এবার আর এইচ এস করবো, আর এইচ এস ইকুয়ালস টু কি হাফ ইন্টু কে এক্স স্কোয়ার। তাহলে একে যদি আমরা করব, দেখো এই হাফের কোনো মাত্রা থাকে না, তো এর মাত্রা নিলাম, হাফের কোনো মাত্রা হয় না। তাহলে আমার হবে কি কে, কে মানে কি করব, কে মানে হচ্ছে এফ বাই এক্স, আর কে মানে হচ্ছে গিয়ে বল বাই দূরত্ব। বল মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, দূরত্ব মানে হচ্ছে এল। তাহলে এটাকে বলা হবে এম টি টু দি পাওয়ার -2। এটাকে বলা হচ্ছে স্প্রিং ধ্রুবক বা বলের নতিমাত্রা। কি বললাম, বলের নতিমাত্রা। দেখো নতিমাত্রা কথাটা আসলো মানে নিচে কিন্তু দূরত্ব দিয়ে ভাগ হবে। নতিমাত্রা কথাটা আসলো মানে নিচে দূরত্ব দিয়ে ভাগ হবে। বলের নতিমাত্রা বল বাই দূরত্ব, গতিবেগের নতিমাত্রা গতিবেগ বাই দূরত্ব, বিভবের নতিমাত্রা বিভব বাই দূরত্ব, এরকমটা হয়। তো এরপরে কে, কে মানে আমরা কি লিখবো, এম টি টু দি পাওয়ার -2 ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে এল এর হোল স্কোয়ার। সাজিয়ে নিলে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো দুটো সমান হয়ে গেছে। আর যদি সমান না হয় তাহলে আমরা বলবো প্রদত্ত সমীকরণটি ভুল। ক্লিয়ার? সো এল এইচ এস ইকুয়ালস টু
RHS, তাহলে আমরা লিখব প্রদত্ত সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক। আর যদি না হতো তাহলে আমরা লিখতাম যে প্রদত্ত সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক নয়। তো এই ছিল আজকের লেকচার। এভাবে তোমরা খুব প্র্যাকটিস করো, আর থিওরি ভালো করে জানলে চ্যাপ্টারের যে কোনো জায়গা থেকে এমসিকিউ বানিয়ে দেওয়া যেতে পারে, আর যে কোনো এমসিকিউ তোমরা সলভও করতে পারবে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টেক কেয়ার, বাই বাই।